মনের ভিতরে একটা কথা সবসময় বাজে, যে চিন্তা করি কি ছিলাম আর কি হলাম। মানুষের কার নসিবে কি লিখে রেখেছে উপরওয়ালা একমাত্র কেউ জানে না। এক সেই উপর থেকে দেখে কার কি লীলা, কার কিভাবে চলবে, কার পেট কে চালাবে, কার কষ্ট কে সহ্য করবে, একমাত্র সে উপর থেকেই ঠিক করে দিচ্ছে। আমি চিন্তা করি, কাজ করি, কাজের ফাঁকে যখন হোক আমি মনের ভিতরে আমার সবসময় একটা জিনিস বাঁধা আছে, জীবনে কি পেলাম, তো অনেক কিছু, অনেক দূরে ছুটেছি, অনেক কাজ করেছি, কি পেলাম এটাই আমি চিন্তা করি। এত ছুটলাম কার জন্য, এত কিছু কার জন্য করলাম, সেটাই আমি চিন্তা করে পারি না যে আমি কার জন্য ছুটলাম, এত দূরে ছুটলাম কার জন্য। আর সত্যি মানুষকে বিশ্বাস করতে করতে আমি আর অবিশ্বাসী হয়ে গেছি, মানুষকে কাউকে আমি আর বিশ্বাস করতে পারি না। সত্যি কথা আমার মন থেকে বলছি, আমি যেন বিশ্বাস ভেঙে ফেলেছি। পাশের লোকের কাছ থেকে বিশ্বাস ভাঙতে আমি এতটা অবিশ্বাসী হয়ে গেছি এখন, মানে আমার বিশ্বাসগুলো এমন যেমন খেলেছে আমি ঠিক তেমনই হয়েছি। আমি এমন ছিলাম না, আমি মানুষকে বিশ্বাস করতে ঠকতে এমন কোনো মানুষ নেই যে আমি ঠকিনি তার কাছে। আমার নিজের ভিতরে বলছি, আমি নিজেদের ভিতরেই বলছি, প্রচুর ঠকতে আমি এখন কে ভালো আর কে মন্দ আমি যাচাই করতে যাই, আমি আমাকে নিয়েই চলি। আর ভিডিওটা বানানোর উদ্দেশ্য, অনেকদিন আমি ফেস ভিডিও বানাইনি, আমি কেমন হয় দেখি। তো উপরবেলা তোমাকে যতই কষ্ট দেখ না, কষ্ট উপরবেলা তাদেরকেই দেয়। দুনিয়ার কষ্ট আল্লাহ পাক কিছু কষ্ট দেয় তাদেরকেই দেয় যারা সহ্য করার ক্ষমতা রাখে। এটা উপরবেলার খেলা। তা সত্যি আমি অনেক সহ্য করেছি, আমার এই বয়সে আমি যত কষ্ট করেছি বললে বৃথা হয়ে যাবে, বিশ্বাস করবে না। যারা আমার কাছ থেকে দেখেছে, আমাকে বাচ্চা দেখেছে, আমার এই বয়স ছোটো থেকে বড় পর্যন্ত যারা দেখে এসছে, তারাই একমাত্র বলতে পারবে যে আমি কতটা কষ্ট করেছি। তা আমি কষ্টর ফল পেয়েছি, সত্যি আমি কষ্টের ফল, যেরকম কষ্ট করেছি আমি কষ্টের ফল পেয়েছি। হ্যাঁ, মানুষের কোনো বেশি খারাপ থাকছে, আবার কোনো নীতি ভালো আছে। আমি খারাপ জিনিসটা সহ্য করতে পারি, অন্যায় আমি সহ্য করতে পারি। সে যে করুক অন্যায়, আমার নিজের লোক যে করুক অন্যায়কে আমি অন্যায় বলতে আমি পছন্দ করি সবার সামনে। হয়তো তোমার খারাপ লাগতে পারে, তোমাকে আমি খারাপ বলি, তুমি খারাপ কাজটা তুমি করেছো, এটা তোমাকে মানতে হবে। কিছু লোকের বিশাল জলে, আমি ভিডিও ছেড়ে দিলে বিশাল জলে, সে জলে এমন জলে বলার কথা না, কিন্তু ইতিহাস সাক্ষী তোমরাই করেছো অন্যায়। ভিডিওটা কেন ছেড়েছি, তুমি লিগাল স্টেপ নিতে পারো আমার জন্য, কিন্তু লিগাল স্টেপ তুমি নেবে না, কারণ তুমি করেছো অন্যায়। এটাই হচ্ছে আসল কথা। আর অন্যায় করলে ভাই আমি সহ্য করি না, সত্যি বিশ্বাস করো। আমার নিজের লোক করুক, পরের লোক করুক, আমি প্রচুর বড় বড় অন্যায় সয়ে আমি মানে এখনও দাঁড়িয়ে আছি স্ট্রং। আমার কাছে এমন কিছু যাবার বাকি নেই যে আমার আর কিছু আছে বলে আমার মনে হয় না। আমি যে বেঁচে আছি এটাই আমি অনেক উপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি যে বেঁচে আছি শান্তিভাবে, এটাই হাজার হাজার শুকরিয়া। আর সবাইকে বলবো সোজা রাস্তায় চলতে শেখো, কোনোদিন উপরবেলা শেষ করে না। যার রাস্তা সোজা হয় তার রাস্তা কোনো সময় বাঁকা হয় না। তাই বলছি সোজা রাস্তায় চলবে, কেউ কোনোদিন তোমাকে পিছন থেকে ক্ষতি করবে, অনেকে লোক ক্ষতি করে তোমার কিছুই করতে পারবে না। আমি দেখেছি, আমি বিশাল বড় বড় ক্ষতি সহ্য করেছি, পিছন থেকে আমার প্রচুর বড় বড় ক্ষতি করেছে, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। উপরবেলার কাছে আমি হাজার শুকরিয়া। হ্যাঁ, আমার কিছু জিনিস ক্ষতি হয়েছে বোঝার ভুলে, মানুষকে সারা জীবন বোঝালে মানুষ বোঝে, আর অবুঝকে কোনো সময় তুমি বুঝিয়ে পারবে না। যে অবুঝ হবে সে কোনো সময় বুঝবে না, যে বুঝদার হবে সে ঠিক বুঝবে। ওই জন্য কে খারাপ কে ভালো আমি বলতে যাই না, আমার মুখ বন্ধ হয়ে গেছে। আমি চুপচাপ থাকি, আমি আমার কাজ করি, খাই যায়, আনন্দ ফুর্তি, একটু যতটুকু মনের ভিতরে আনন্দে থাকা যায় ততটুকুই আছে। এই বলে ভিডিওটা এখানটা শেষ করলাম। কেমন হলো আমার বন্ধুরা কমেন্ট করে জানিও।